আস্তে আস্তে মানুষের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সফলতা খুব সামনেই আছে, বুঝলি? হ্যাঁ ছোট ভাই। বাইরের ছোট ভাইয়ের কথা বলতে হবে, তবে ভেতরের ছোট ভাইয়ের যে সাফল্য যে খুব কাছে আছে এমন দুটো সাফল্য একসাথে পাবে এটা বুঝতে পারছি। আর আজকাল ছাপড়ি পোলাপানের সাথে থাকতে থাকতে সুন্দরী মামনিগুলো ছাপড়ি মামনি হয়ে গেছে। মামনিগুলো এটাই বুঝতে পারছে যে কোনটা ছোট ভাই আর কোনটা চুদির ভাই। আগে ভাবতাম যে হয়তো চেহারা খারাপ, হালকা করে কপালটাও খারাপ, সেই জন্য হয়তো এর আমাদের মতো ছেলেদের পাত্তা দেয় না, কিন্তু এখন দেখছি না কিছু কিছু মেয়েদের রুচিও খারাপ থাকে। আস্তে আস্তে মানুষের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে শোনা সাফল্য পরে আসবে, কিন্তু তুই আগে সোজাভাবে তাকা, হলে সাফল্য তোর নিচের ঘন্টা ছুঁয়ে চলে যাবে, তখন তুই বুঝতে না পারবি দুটো ডাবের মধ্যে বান্টুর মতো ঝুলে থাকবি। আজ হয়তো এটা প্রথম যে কোনো মেয়ে ভিডিওতে থাকা সত্ত্বেও সবাই মেয়েটাকে না দেখে অন্যদিকে তাকিয়ে আছে। সাইডের গামছাড়া যে কখন বান্ধবী থেকে বন্ধু হয়ে গেছে, সরি বন্ধু থেকে বান্ধবী হয়ে গেছে কে জানে। সত্যি বলতে এটা দেখে খুব ভালো লাগলো যে এই যুগে দাঁড়িয়েও একটা ছেলে দুটো পাশে মেয়ে রেখেও সবার নজরটা তার দিকে আনতে পারলো। এবার আমি জানি না যে আমি ঠিক কতটা ঠিক বললাম, কারণ সত্যি আমি গামছা তুলে দেখিনি। আবার যে একটা মেয়ে হয়ে ছেলেগুলোকে পেছনে ঠেলে দিল। ভাবছো বন্ধুরা নতুন কন্টেন্ট? আরে না না, এভাবে একটা ছেলের জীবনে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছেলেটার জীবনে আগুন লাগা এটা দেখাচ্ছে। আজ নিজের আঁচলে আগুন লাগাচ্ছে, আর কয়েকদিন পর তোমার নিচে আগুন লাগিয়ে দেবে। এবার তোমাদের ভিডিও দেখে মনে হতে পারে যে মালটা নিশ্চয়ই নিজে স্বর্গের যাওয়ার আছে নিজে হাঁটছে, কিন্তু না, এরা এত সহজে মরবে না। স্বামী 300 টাকা কামাতে গাড় ফেটে যাচ্ছে, আর বউ ভিডিও বানানোর চক্করে 300 টাকা শাড়ি পুড়িয়ে দিল। এর থেকে ভালো শাড়ি খুললে শরীরে কিছু কাঠ জড়িয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া ভালো। সবকিছু তাহলে মঙ্গলের মতো মঙ্গল হবে।